ইঞ্জিন যদি ফ্লাশ করি সেক্ষেত্রে ইঞ্জিনের অনেক ক্ষতি হয়, কিন্তু এটা ধারণাটা একদমই ভুল। তবে অবশ্যই আপনার বাইকের কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে যে কখন ইউজ করা উচিত, কখন ইউজ করা উচিত না। এই বিষয়গুলো মাথায় রেখে আমরা ইঞ্জিন ফ্লাশ করব। যারা ইঞ্জিনের পারফরমেন্স নিয়ে অনেক বেশি চিন্তিত, সো তাদের জন্য আমি আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি। সো এইটা নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে যে এটা আসলে ইঞ্জিনের জন্য আমাদের কতটুকু প্রয়োজন, কতটুকু প্রয়োজন না। তো ফ্লেমিঙ্গো মোটো ফ্ল্যাশ এটা নিয়ে আজকে আমাদের ভিডিও। So let's jump into the video. এটা কিছু প্রোস এন্ড কনস আছে, এটা কাদের জন্য ব্যবহার করার প্রয়োজন আর কাদের জন্য না। তো সেই জিনিসটা নিয়ে যদি আমি বলতে চাই তাহলে এই মোটো ফ্ল্যাশ এটা কখন ব্যবহার করা উচিত। ইঞ্জিন যখন আমাদের পুরনো যখন হয়ে যায় ইঞ্জিন, তো তখন ইঞ্জিনের ভিতরে অনেক মোবিলের গাদ জমে। এই যে আমরা দীর্ঘদিন যাবৎ ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে থাকি, ইউজ করতে থাকি, তো এটার ভিতরে ইঞ্জিনে আমাদের অনেক ধরনের অয়েল, মোবিল এই জিনিসগুলো গাদ হিসাবে জমা হয়ে থাকে, যার কারণে ইঞ্জিন অনেক বেশি ওভারহিট হয়, পারফরমেন্স ড্রপ করে যায়। সেই ক্ষেত্রে আমাদের এই মোটো ফ্ল্যাশটা খুব বেশি প্রয়োজন, তখন আমাদের এই মোটো ফ্ল্যাশটা ইউজ করতে হবে। এই মোটো ফ্ল্যাশের ক্ষেত্রে আমাদের প্রোস এন্ড কনস কিছু তো আছেই। তো আমি যদি প্রথমেই কনসগুলো নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে কারোর যদি পুরনো বাইক হয়ে থাকে, অনেক বেশি পুরনো বাইক, তো তাদের আসলে এই মোটো ফ্ল্যাশটা ইউজ করার প্রয়োজন নেই, বিকজ অফ তাদের ইঞ্জিনে তখন সুবিধার থেকে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। এবং যদি কারোর গ্যাসকিটে যদি কোনো প্রবলেম থেকে থাকে, সেক্ষেত্রে এই মোটো ফ্ল্যাশটি সেই গ্যাসকিটটিকে নষ্ট করে দেবে এবং আপনার বাইকটি আরও বেশি সমস্যার সম্মুখীন হবে। তো এই দুইটা কনস ছাড়া মোটামুটি তেমন কোনো এটার অসুবিধা নেই। তবে হ্যাঁ, রেগুলার অনেক বেশি ইউজ করা থেকে বিরত থাকুন, তা না হলে আপনার ইঞ্জিনটি নষ্ট হবে। তো আমরা এখন চলে আসি এটার সুবিধাতে। সেটা নিয়ে যদি কথা বলি তাহলে আসলে এটা ইউজ করার সুবিধার কোনো শেষ নেই। যেমন এটা যখন আমরা ফ্ল্যাশ করব তখন ইঞ্জিনটা আমাদের অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে, এর ভিতরে গাদগুলো থাকবে না। আর অনেক সুবিধাই আছে, আর বাকি সব সুবিধাগুলো আমরা চেঞ্জ করতে করতে আমি জিনিসটাকে বলছি। এখন চলেন। বাজারে দুই রকমের ইঞ্জিন ফ্ল্যাশার পাওয়া যায়। সো একটা হচ্ছে যে মোবিলের সাথেই ইঞ্জিন ফ্ল্যাশার ঢেলে তারপরে ওইটাকেই 10 মিনিটের যাবৎ ইঞ্জিন অন করে রাখতে হয় পুরোনো মোবিলের সাথেই। আরেকটা হচ্ছে যে পুরো মোবিল ড্রেন করে দিয়ে তারপর হচ্ছে যে নতুন ইঞ্জিন ফ্ল্যাশার, যেটা মোটামুটি 300-400 ml এর মতো থাকে, ওটা পুরোটা দিয়ে 10 মিনিটের মতো আইডল স্পিডে রেখে দিতে হয়। সো এই দুই রকমের ইঞ্জিন ফ্ল্যাশার থাকে, এগুলো দিয়ে হচ্ছে যে ইঞ্জিন ফ্ল্যাশ করা হয়। তো আমারটা হচ্ছে যে ফ্ল্যামিঙ্গোরটা, তো সেটা হচ্ছে যে পুরোটা মোবিল ড্রেন দিয়ে তারপর হচ্ছে যে নতুন করে ইঞ্জিন ফ্ল্যাশারটা ঢালতে হবে, ঢেলে অতঃপর আমার 10 মিনিটের জন্য আইডল স্পিডে রেখে দিতে হবে। তারপর যখন আমি আবার ওটা 10 মিনিট পরে ফেলে দেবো তখন আমার ইঞ্জিন ফ্ল্যাশ হয়ে যাবে, তারপর নতুন ইঞ্জিন অয়েল দিতে হবে। ওনাদের ফানেল নষ্ট হয়ে গেছে, তাই যে এই ফানেলের অল্টারনেটিভ এটা বানাইছে, বেশ মজার ব্যাপারটা। যাই হোক, এখন এই যে ইঞ্জিন ফ্ল্যাশার ঢেলে দিচ্ছি, তারপর হচ্ছে যে 10 মিনিটের জন্য আইডল স্পিডে রেখে দিতে হবে। শেষ। 5:39 বাজে। সো আমি ঠিক 5:49-এ বন্ধ করে দেবো। তো ইঞ্জিন ফ্ল্যাশার এখন ঢেলে দিছি, 10 মিনিটের জন্য আইডল স্পিডে রেখে দিছি। তো 10 মিনিট পরে হচ্ছে যে ইঞ্জিনটা ফ্ল্যাশ হয়ে যাবে। 10 মিনিটের ভিতরে সব ময়লা যা আছে, জার্ম টার্ম সব কিছু সে ক্লিন করে একদম লিকুইড আকারে সব কিছু বের করে ফেলবে। তো এই আর যা বলছিলাম যে মোটো ফ্ল্যাশার যে সুবিধাগুলোর মধ্যে আরও একটা সুবিধা হচ্ছে যে আমার বাইকের পারফরমেন্সটা আপগ্রেড করবে। ফুয়েল হচ্ছে এফিসিয়েন্সি, পিস্টনের মুভমেন্ট সব কিছু অনেক বেশি আরও স্মুথ হয়ে যাবে। তো এটার আসলে মানে সুবিধাই অনেক বেশি। অনেক মানুষ হচ্ছে যে ভুল বুঝে যে ইঞ্জিন ফ্ল্যাশার নাকি ইউজ করলে ইঞ্জিন নষ্ট হয়ে যায়, বাদ হয়ে যায়, বা ইউজ করতে হয় না, বা কখন ইউজ করতে হবে এরকম জিনিস। তো এটাকে সবসময় ইউজ করার কিছু নাই। 5-10 হাজার কিলোমিটার চালানোর পরে যখন মনে হবে যে আমার ইঞ্জিনটা অনেক পুরনো হয়েছে, ভিতরে গাছ জমতে পারে বা আমি পারফরমেন্স পাচ্ছি না, সেই ক্ষেত্রে এটা একবার ইউজ করা যেতেই পারে। সো এটা প্রতিবার ইঞ্জিন অয়েল ড্রেন করার সময় বারবার তো আসলে
ইউজ করার কিছু নেই। তো এইটাই হচ্ছে যে ব্যাপার আর কি।